গুড ইভিনিং গাইজ। তো অনেক দিন থেকে আমি কোনো ভিডিও শ্যুট করছি না, মানে ইউটিউবে ভিডিও দিচ্ছিই না, প্রায় 3 মাস হয়েই গেল কোনো ভিডিও টিডিও দিচ্ছি না। তো ছট পূজা, কালী পুজো এসবের ভিডিওগুলো ছিল আমার মোবাইলে করা, ভাবলাম এডিট করে পোস্ট করি। এতদিন তো করতে পারিনি, আর কেন করতে পারিনি সমস্ত এই ভিডিওতে বলে দেব। তোমরা এখন যে ভিডিওটা দেখবে বা দেখছো সেটা পুরোটাই কিন্তু ছট পূজার ভিডিও, দেখতে থাকো। তারপর আমি এর সাথে আজকের মানে কালকের কিছু ক্লিপ আছে সেটাও এখানে জুড়ে দেবো। তো চলো দেখতে থাকো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে ভোর 4টে, আর 4টের সময় আমি ব্লগটা শুরু করছি। আজকে ছট পূজা, জয় সতী মাইয়া। এই যে দেখো, শাড়ি পরে নিয়েছি, কাচের চুড়ি, রেডি হয়ে গেছি। এখন যাব নদীতে, সবাই আসছে, সবাই মিলে নদী যাব, গিয়ে তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো। নদীতে স্নান ধান করবো, যা কিছু মানে করি আর কি প্রতি বছর সেটাই করব। আমি তো আর ওইভাবে যে ছট পূজার ডালা দেওয়া সেটা করি না, কিন্তু ভাল লাগে তাই যাই। চলো যাই, সবাই যাচ্ছে, কে কে যাচ্ছি পুরোটা দেখাবো। যে এই হাতেও কাজের চুরি পরে নিয়েছি। চলো চলো সবাই মিলে চলে যাই ছট পুজোতে। এই দেখো, এই যে সন্ধ্যাদি, আর এই পাশে রয়েছে সুমা। আমরা সবাই কিন্তু প্রতি বছর যাই। এখানে একজন রয়েছে যে প্রতি বছর যায় না, সে কে বলো তো? ওই যে কিনারে রয়েছে মলিদি। মলিদি কিন্তু এবার যাচ্ছে, আর একবার গেছিলো 2 বছর। গতবার না, তার আগের বার একবার গেছিলো। আর এই যে রয়েছে আমার মেয়ে আর আমি। এখন প্রায় আমরা নদীর ঘাটে চলে এসেছি, কারণ অনেকটা চলে এসেছি। লাইট লাগানো এখান থেকে, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে দেখো লাইট দেওয়া রয়েছে। তো আর কিছুক্ষণ গেলেই কিন্তু আমরা ঘাটে পৌঁছে যাব। পুরো রাস্তাটা তো আর ক্যামেরাবন্দি করতে পারিনি, অন্ধকার এত। মাঝখানে একটুখানি ক্যামেরা অন করেছিলাম, সেটা আবার মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে তারপর। তো চলো যাই, ওখানে কিন্তু খুব মজা হয়, অনেক লোকজন যায়। এই না যে ছট পুজো মানে শুধুমাত্র বিহারিরাই যাবে, তেমন কিছু না। এখন সব পুজোই সবার, মানে একটা কথায় আছে না যে ধর্ম যার যার উৎসব সবার, সেরকম একটা ব্যাপার হয়ে গেছে। সবাই কিন্তু এখন সব কিছুতেই যায়। তো দেখো এদিকে প্রচুর আনন্দ হচ্ছিল। আর এই যে দেখো রাস্তার থেকে ওই যে দূরে দেখতে পাচ্ছ লাইট, অত পর্যন্ত কিন্তু ঘাটটা পুরোটাকে এভাবে লাইটিং করে সাজিয়ে দিয়েছে। কি অপূর্ব সুন্দর লাগছিল না দেখতে? অপূর্ব লাগছিল দেখতে, অপূর্ব একদম, কি বলবো। আমি তো একদম দেখেই ফিদা হয়ে গেছি যে এত সুন্দর করে ঘাটটাকে সাজিয়েছে, দুপাশে চুন দিয়ে, বড় বড় পাথর দিয়ে। তারপর আর কিছুদিন আগে এই জায়গাটারই এত ভয়াবহ অবস্থা ছিল, পুরো বন্যা, জলে থই থই। তখনও একটা ব্লগ আমি তোমাদেরকে দিয়েছিলাম এই নদীর, তোমরা দেখেও ছিলে। কতটা ভয়ানক দৃশ্য ছিল সেই সময়। আর ভাবা যায় সেই নদীটাই এখন আমরা হেঁটে শুকনো পথে পায়ে পেরিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। আর তখন এখানে আমার মতো যে কজন ডুবে যাবে, এত যে লোকজন ছিল এখানে। এখন কত সুন্দর হয়ে গেছে। হয়তো এই ছট পুজোর জন্যই এখন এই রাস্তার এত সুন্দর হয়েছে। তো গাইজ এখন বাজে সন্ধে 8:30, আর আমি এই মাত্র আসলাম ডক্টরের কাছ থেকে। দেখতেই পাচ্ছ হুলিয়াটা একদম, মানে কি অবস্থা হয়ে গেছে দেখো, আমার মুখটা পুরো খসখসে হয়ে গেছে, পুরো স্ক্রিন শেষ। এই দেখো, মানে শরীরটা একদমই শেষ। আজকে প্রায় 1 সপ্তাহ, 10-12 দিন থেকে, মানে ওই শনিবার থেকে এই শনিবার, আজকে রবিবার, 9 দিন। 9 দিন থেকে জ্বর জ্বর এক টানা, বিছানায় কম্বলের নিচেই বসে আছি। তা আজকে একটুখানি জ্বরটা ছাড়লো, ভাবলাম ব্লাড টেস্ট করিয়ে আসি। জ্বর ছাড়ছে, উঠছি, আবার জ্বর, আবার জ্বর, এই তো চলছে আমার। মানে একটুখানি কমছে, উঠে কাজবাজ করছি, সব কিছু ঠিক আছে, তারপর আবার জ্বরটা আসছে। তো কেন হচ্ছে জানি না, শরীরটা একদম নিতেই পারছে না, কিচ্ছু করতে পারছি না জানো। কাজ করতে যাচ্ছি, কিছুক্ষণ করছি, তারপর একদম থাকার মেসেজ হচ্ছে, একদম টায়ার্ড হয়ে যাচ্ছি, আবার এসে শুয়ে পড়ছি, থেকে যাচ্ছি। অল্পতেই কাজ করতে গেলে বাস
শরীরটা হাঁপিয়ে উঠছে, এই অবস্থা। তো তার জন্য আমি অনেক ডাক্তার দেখো ঠোঁটের অবস্থা, মানে ঠোঁটগুলো পুরো ফেটে ফুটে শেষ, যা ইচ্ছা তাই। শীত কিন্তু এখনো পড়েনি, আর মুখের অবস্থা তো কি বলবো তোমাদের, এই দেখো মানে একদম শেষ আমার। তো এখন ভাবলাম না, একবার ব্লাড টেস্ট করাই। জ্বরটা যখন আসে তখন পুরো শরীরটা পুরো কাঁপে, একদম এরকম ঝাঁকুনি হতে থাকে, মানে ব্ল্যাঙ্কেট দিয়ে জড়িয়ে থাকলেও মনে হয় কাঁপে, এই অবস্থা। তো সেই জন্য একবার ব্লাড টেস্ট করালাম, করিয়ে রিপোর্টটা এখন কালকে দিবে, কি হয়। আজকে করিয়ে আসলাম। আর আঙ্গুলের মাথাগুলো দেখবা, এই দেখো এই যে ফেটে যাচ্ছে পুরো, এই যে সাইডগুলো এইভাবে, মানে এত কষ্ট হচ্ছে, এত, এই দেখো অবস্থা সবগুলো, এরকম কিন্তু ছিল না। তো এত বেশি কষ্ট হচ্ছে না, দেখো চোখের এইটুকু জায়গা করে পুরো একদম কালো কালো হয়ে গেছে, এই অবস্থা। তো কি করব দেখি, কালকে রিপোর্টটা আসলে তোমাদেরকে জানাবো। মা ফোন করছে, মার সাথে কথা বলে নিই।